হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 101তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের সপ্তষষ্ঠী বা 67তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইন্দ্রিয়ানাম হি চরতাম ইয়ন্মনো অনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাবম ইবাম্ভসি। আবার পাঠ করছি। ইন্দ্রিয়ানাম হি চরতাম ইয়ন্মনো অনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাবম ইবাম্ভসি। অনুবাদ: প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনই সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। এই শ্লোকে ভগবান বলছেন যে যখন প্রবল বায়ু অর্থাৎ অত্যাধিক বাতাস নৌকাকে জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, অর্থাৎ জলের উপর যখন নৌকা থাকে তখন যদি অতি প্রবল বেগে বাতাস আসে, ধেয়ে আসে, তখন নৌকা অতি দ্রুত চলে, অতি দ্রুত ভাসিয়ে নিয়ে যায় বায়ু নৌকাকে। ঠিক তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়, যারা অসংযত ব্যক্তি, তাদের যে কোনো একটি ইন্দ্রিয় তাদেরকে ওই ইন্দ্রিয়ের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণের ফলে সেই অসংযত ব্যক্তির প্রজ্ঞা হরণ হয়ে যায়। যেরকম অনিয়ন্ত্রিত বায়ু, অনিয়ন্ত্রিত বাতাস অত্যাধিক বেগে খুব দ্রুত নৌকাকে জলের উপর দিয়ে ভাসিয়ে নিয়ে যায়, নৌকা বা অন্যান্য জলযান এগুলোকে জলের উপর ভাসিয়ে নিয়ে যায়, তেমনি বিষয়ী ব্যক্তির ইন্দ্রিয় অতি দ্রুত তাদের জ্ঞান, বুদ্ধি এবং ভক্তি হরণ করে নেয়, কেবলমাত্র তাদের অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়ের কারণে। সেই বিষয়টা ভগবান এই শ্লোকে বর্ণনা করছেন। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন, সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: ভগবত ভক্ত যদি তার প্রত্যেকটি ইন্দ্রিয়কেই ভগবানের সেবায় নিয়োজিত না করেন, যদি একটি ইন্দ্রিয়ও জড় সুখ উপভোগ করার প্রয়াসী হয়, তাহলেও তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে। মহারাজ অম্বরীশের জীবনের মাধ্যমে যেটি প্রদর্শন করা হয়েছে, সব কয়টি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে, কেননা সেটি মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল। তো যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, আমাদের মনে হতে পারে যে আমরা সব কয়টি ইন্দ্রিয় ভগবানের সেবায় লাগাবো বা সব কয়টি ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখবো, দু একটাকে বা সর্বনিম্ন একটাকেও যদি আমরা অনিয়ন্ত্রিত রাখি বা ভগবানের সেবায় নিয়োজিত না করি, তাহলেও সেটা আমাদের প্রজ্ঞাকে হরণ করতে পারে, আমাদের ভক্তি নষ্ট করতে পারে, বুদ্ধি হরণ করতে পারে, ইত্যাদি নানা রকম ক্ষতি আমাদের হতে পারে। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, বিশেষ কৃতজ্ঞতা, বৈষ্ণব রচিত প্রণাম। তো আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়, এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে সহ যে কোনো রকম কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকলে সেটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।